আমি প্রবাস থেকে বলছিলাম। সময়ের সাথে সাথে যে কোনো পরিস্থিতিতে সব কিছুর মোকাবেলা করতে হবে, আর সব কিছু মানিয়ে নিতে পারলে আর সব কিছুর মোকাবেলা করতে পারলেই জীবন সুন্দর। ঈদের মাঝে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু যে পরিস্থিতিতে আমি ছিলাম এই প্রবাস থেকে তাদের সাথে আড্ডা দেওয়া খুবই অসম্ভব ছিল। আর তাই আজকে তাদের সাথে আমি এই ভিডিও কলের মাঝে আড্ডা দিলাম। মূল কথা হচ্ছে একসাথে বসা, একসাথে কথা বলা, একসাথে আড্ডা দেওয়া, একসাথে খাওয়া দাওয়া করা, কথা বলা ইত্যাদি। এই সব কিছুই হলো বন্ধু বান্ধবের মধ্যে আড্ডা দেওয়া আর মজাটা নেওয়া। মূল কথা হয়েছে এই প্রবাস থেকে যে কোনো কারণে বা যে কোনো পরিমাণে যে কোনোভাবে বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে আর সেই আনন্দটা উপভোগ করতে হবে। আর সেম টু সেম আজকে আমরা সেটাই করলাম এই দূর প্রবাস থেকে। মূল কথা হয়েছে ইচ্ছা থাকলে উপায় হয়, আর সেটাই হয়েছে এই উপায়ে এই প্রকৃতিটা ব্যবহার করলাম। সবাই দোয়া করবেন যেন আমাদের বন্ধুত্ব সম্পর্কটা আরও গভীর হয়। আর বিশেষ করে আমার মামার প্রতি আমার ভালোবাসা আর দ্বিগুণ বেড়ে গেল, আর ভালোবাসা রয়ে গেল, আর বন্ধু বান্ধব সবার প্রতি আমার ভালোবাসা রয়ে গেল। আমি এই প্রবাস থেকে বলছিলাম, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমার পেজটার মধ্যে একটা ফলো করে রাখবেন, আর ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন। আর কিছু বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না, কারণ বন্ধুদের প্রতি যতই বলে না কেন কম হয়ে যাবে, কারণ তারাই হয়েছে বিপদের সঙ্গী আর অসময়ের ভালোবাসা দেওয়ার প্রতীক। তাই তাদের প্রতি ভালোবাসা কোনোভাবে আমার কমবে না, দিন যাবে আর বাড়বে। আর অনেক বন্ধু বান্ধব রয়েছে, তাদেরকেও মিস করছি বা অনেক মিস করতেছি। ইনশাল্লাহ তাদের সাথে নেক্সট কোনো ভিডিও বা কোনো সময় আড্ডা দেওয়া হবে। মূল কথা হয়েছে সময়ের সাথে সাথে সবার সাথে একসাথে হওয়াটা বা একসাথে ভিডিও কলে কথা বলাটা সম্ভব হচ্ছে না, তাই কথা বলতে পারতেছি না। তবে ইনশাল্লাহ কোনো একদিন তাদের সাথে ওইভাবে কথা হবে, আড্ডা হবে। আর আল্লাহ চাইলে দেশে গিয়ে একদিন বড় ধরনের পার্টি হবে, আর সেই বাজেটটা অনলি আমি একা উপভোগ করব। সব বন্ধুদের প্রতি আমার সেই দাওয়াতটা অগ্রিম রইল। এখন শুধু উপরওয়ালা যদি সুযোগ করে দেয় দেশে যাওয়ার বা তাদের সাথে আড্ডা দেওয়ার, তাহলে একদিন প্রচুর আড্ডা হবে। সকল বন্ধুদের কাছে অগ্রিম দাওয়াত দিয়ে রইলাম। মূল কথা আমি বাসা খুঁজে পাচ্ছি না। আজকে এতটুকু আনন্দ হচ্ছে দূর প্রবাসে আসার পরে তাদের সাথে কথা বলে, সেই বাসাটা আমি খুঁজে পাচ্ছি না। কীভাবে তাদেরকে আমি বলবো বা বোঝাতে পারতেছি না। আর কি বলবো, কিছু বলার নেই। এই দূর প্রবাসে হয়তো এখন প্রচুর টাকা ইনকাম করি, কিন্তু তাদেরকে খাবারের মতো টাকা বা ওই দেশে পাঠানোর মতো পরিস্থিতি আছে, কিন্তু বর্তমানে সেটা আমার হাতের লাগালের বাইরে। না হয়তো আমি আজকের এই খুশি আনন্দটার মুহূর্তে প্রত্যেকটা জিনিসই নিজের থেকে বা পছন্দ করে তাদেরকে দেওয়ার চেষ্টা করতাম। তারপরেও যতটুকু সম্ভব হচ্ছে বা পারতেছি আমি চেষ্টা করতেছি আমার পক্ষ থেকে আমার এই প্রবাস জীবনের প্রথমবারের মতো কোনো কিছু বন্ধু বান্ধবকে খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি। দেখি আল্লাহ কী করে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। নেক্সট টাইমে আবার কোনো এক সময় দেখা হবে। গুড বাই, টাটা, ভালো থেকো আমার সকল বন্ধুরা। সবার প্রতি আমার ভালোবাসা রইল।